আমি এক ভদ্রাকালী। দেখো বন্ধুরা, একটা ভিডিও করা না, দেখো সব ছড়িয়ে ছাড়িয়ে রয়েছে। সব থেকে বেশি খারাপ লাগছে ওই সুটকেসগুলোর ওপরে এই ব্যাগটা ছিল, আর আমি ভেবেছি এই ব্যাগটার মধ্যে মানে আমার মেকআপগুলো রয়েছে। তো আমি ওই ওপর থেকে এগুলো সব পেরেছি, নাগর পাই না, লাফিয়ে পারলাম। তো ওগুলো বেশি খারাপ লাগছে, ওটা আবার তুলতে হবে আমাকে, চেয়ার নিয়ে আসতে হবে, উঠতে হবে। তারপরে আমি ভাবলাম মেকআপগুলো এই বক্সের মধ্যে রয়েছে, এখন দেখি এই বক্সগুলোর মধ্যেও নেই। তো এগুলোও আবার তুলতে হবে আমার, এটা ভেবে আরও খারাপ লাগছে। মেকআপগুলো সব ছিল এই ড্রয়ারে। আমি জিনিস রাখি, আমি নিজেই ভুলে যাই যে কোথায় রেখেছি, নিজেই ভুলে যাই। এই যে সব কাপড় টাপড় সব পড়েছে, এগুলো গোটাতে একটা রিলস শ্যুট করা না, ওর পেছনে যে কত কষ্ট আছে, যারা শ্যুট করে তারাই জানে এর পেছনে কত কষ্ট আছে। তাও একটা লাইক, একটা কমেন্ট, একটা ফলো তোমরা করে দাও না, এত স্বার্থপর। কি হয় একটা লাইক কমেন্ট ফলো করে দিলে? একটা রিলস শ্যুট করেছি, রান্নাবান্না সব সংসারের কাজ সেরে তারপরে এসেছি একটা রিলস শ্যুট করতে। শাড়ি পরতে পারি না, কোনো রকম পরলাম। তারপরে আবার সেগুলো সব বের করা, কালকেই সব গুটিয়ে ধুয়ে দিলাম। আবার ওগুলো বের করেছি, মেকআপ বের করে বললাম মেকআপ তো সেমন কিছু করিনি, শুধু লিপস্টিকটা দিয়েছি। ওই একটা লিপস্টিক বের করার জন্য আমার এত কিছু বের করা। তাও একটা লাইক কমেন্ট তোমরা কেউ করে দাও না, এতই স্বার্থপর তোমরা, কি বলবো, কিচ্ছু বলার নেই। এই ঘরটার এখন এই অবস্থা, গোটাবো এটা ভেবেই আমার খারাপ লাগছে, আমি কী করবো। সকাল থেকে কোনো ভিডিও ক্লিপও নিইনি আজকে, রান্নাবান্না সব করে নিয়েছি, এখন এই করলাম একটু। খারাপ লাগছে আমার, সব গোটাতে হবে। দেখতে থাকো, আমি গোটাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি সব গোটাতে শুরু করে দিয়েছি। একটা রিলসের পেছনে যে কত কষ্ট করতে হয় সে যে করে সেই জানে। সবাই ভাবে ভিডিও করে সারাক্ষণ ঘরে সেজেগুজে ভিডিও করে, এই সাজতে যে কত কষ্ট হয় সেটা আর কেউ জানে না। তাও তো আমি সেরকম কোনো মেকআপ করিনি। তো এই শাড়িটা আমার বেনারসি শাড়ি, বিয়ের শাড়ি, তো এটা ভালো করে আমি গুছিয়ে রেখে দিলাম। এটা আমাকে আগে গুছিয়ে রাখতে হবে, আর কিছু করি না করি, এটা আমার একটা স্মৃতি। তো আমার হাজব্যান্ডের ব্লেজার, আমার ব্লাউজ সব গুটিয়ে রাখলাম, তারপর শোকেসটা আটকিয়ে দিলাম। এখন এখানে আমি একটু গান গাইতে গাইতে এই গামছাটা নাইটিটা ভাঁজ করে নিচ্ছিলাম। আর এই ব্যাগটা দুবার ছুঁড়ে মারলাম, হলো না, আর একবার ছুঁড়ে মারলাম, হলো না। তারপর ধপাস করে ফেলে দিয়ে আমি তাড়াতাড়ি করে চেয়ার আনতে গেছি। চেয়ারটা নিয়ে এসে একবারে উঠে আস্তে আস্তে ভালো করে তুলে দেওয়ার আধ ঘন্টা পর দেখি কি আবার নিচে পড়ে রয়েছে। সেটা আর তুলিনি, সন্ধ্যাবেলা তুললাম ওটা। মানে বিরক্ত লেগে যায়, এত উঁচু নাগর পেলেও সুন্দর করে রাখা যায়, নাগর পাই না, কিছু পাই না, কত উঁচুতে, এত লম্বা হয়েও নাগর পাই না। তারপর আবার শু ক্যাবিনেটটা একটু পিছিয়ে ছিল, ওটা আবার ঠিক করে দিয়ে আবার চলে গেলাম এইদিকে মেকআপেরগুলো পরিষ্কার করতে। মানে ওইদিকে জামা কাপড় যা ছিল সেগুলো সব গুটিয়ে ফেলেছি, এদিকে মেকআপগুলো পরিষ্কার করছি। আর এদিকে মেকআপ তুলতে আমি তো ভাবলাম যে আমার মুখের মেকআপটাই তো তোলা হয়নি, আমি আমার মেকআপগুলো আর কি গোছাবো। তাও যাই হোক, আমি সব আমার মেকআপগুলো গুছিয়ে নিয়েছি। একটা ভিডিও করতে গেলে যে কত কষ্ট হয় সেটাই আমি বারবার তোমাদের বলছি আর ভাবছি, এখনও তো কত কিছু বাকি রয়েছে। এদিকে আমি আমার লিপস্টিকটা তুলে নিচ্ছি, শুধু তো লিপস্টিকই করেছি আর গালের মধ্যে একটুখানি পাউডার ডলছি, এই যা। এখন ওইয়াও তুলে নিতেছি, দেখতেই পাচ্ছ। তো ওগুলোও তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর একবারে চলে যাব কিছু গোটাতে। ওই যে ওই বক্সগুলো দেখতে পাচ্ছ পেছনের, ওগুলো ভালো করে গুছিয়ে গেছি, ওগুলো তুলে রাখলাম ড্রেসিং টেবিলের ওপরে। আর মেকআপগুলো যেগুলো যা আছে সব ড্রয়ারের ভেতর সাজিয়ে সুজিয়ে রেখে দিলাম। আর এখানে ছিল গয়নার বাক্সটা রাখবো শোকেসে। তো আমার এরকমই মেকআপ টেকআপ যা আছে সব ছড়ানো বড়ানো রয়েছে। ড্রেসিং টেবিলের মধ্যে নিয়েছি জিনিসপত্র রাখার জন্য, ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিয়েছি আমি গয়না গাটি, জামা কাপড়। তারপর সন্ধ্যেবেলার দিকে এই পুচকু দুটো চলে এসছে, ওরা খেলা করছিল আমাদের বাড়িতে, আমার শাশুড়ি বসে বসে দেখছিল আর ওদের সাথে খেলা করছিল। এটা আমার শাশুড়ি মা আর এটা আমার কাকি শাশুড়ি মা, খুব কিউট দেখতে। আর ওখানে ছিল ওই পুচকু দুটোর মা। তো আজকের ভিডিওটুকু এইটুখানি, আবার নেক্সট ভিডিও নিয়ে কালকে চলে আসবো। তো ভালো থেকো তোমরা সবাই।